এই বছরটা তো প্রায় শেষ হতেই চললো। আর যেভাবে শীত পড়েছে সেভাবে রয়েছে কিন্তু পিকনিক করার ধুম, চারিদিকে নানা রকমভাবে পিকনিক হচ্ছে। তো আমিও ভাবলাম যে আমি কেন বাদ যাই, তো বছরের একদম শেষকালে এসে আমিও শুরু করলাম পিকনিক। পিকনিক মানে আমরা জাস্ট ওই কাঠের জালে একটু মাংস রান্না করে খাবো, এই আর কি। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমি কাঠের উনুনটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে তো এটা জ্বলতেই চাইছিল না, তো যাই হোক অনেক কষ্টে জ্বালিয়েছি, আসলে অভ্যেস না থাকলে যা হয়। তো প্রথমে জ্বালিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আলু। তো বললাম না যে উনুনটা ভালো মতন জ্বলতে চাইছিল না, জানি না কেন, হয়তো কাঠগুলো খুব একটা ভালোভাবে শুকোয়নি হতে পারে, কারণ কাঠগুলো তো বাইরে পড়ে থাকে, এবার ওই শিশিরে হয়তো কাঠগুলো একটু ভিজে রয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়াতেই আমি দিয়ে দিলাম আলু। তো আলুগুলো এমনি বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর নতুন আলু তো, তাই খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, খোসা না ছাড়িয়েই দিয়ে দিয়েছিলাম। খোসা থাকলে আমার বেশ ভালোই লাগে খেতে, এবং আমাদের বাড়িরও সবার ভালো লাগে। তো তারপরে দিয়ে দিচ্ছিলাম নুন আর একটু হলুদ, দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে মাংসের আলুটা বেশ নরম হয়ে যায়। নতুন আলু বেশ আমার খেতে খুব ভালো লাগে, আর নতুন আলু সেভাবে তো নরম হয় না, তো মোটামুটি খাওয়ার মতন নরম হলেই হবে। আলুটা এদিকে ভাজা বসিয়ে আপনাদের দেখিয়ে নিই যে আজকে আমরা যে চিকেনটা রান্না করতে চলেছি সেটা মোটামুটি ম্যারিনেট করে কিন্তু আমি রেখে দিয়েছি। আর তার জন্য নিয়েছি এখানে নুন আর একটু হলুদ, আর ওদিকে রয়েছে একটু লাল লঙ্কার গুঁড়ো, টমেটো, একটু লঙ্কা চেরা, আর সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও রেখেছিলাম, কারণ মাংস তরকারিতে পেঁয়াজ কুচিটা ভেজে দিতে আমার বেশ ভালো লাগে। তো আমি এদিকে এইগুলো করতে করতে মাংসটা আগেই ধুয়ে এনে রেখেছিলাম, আর তারপরে এগুলো মাখিয়েও নিয়েছি। মাংসটা মাখানোতেই মনে হচ্ছে যেন এখনই খেয়ে নেওয়া যাবে, বেশ লোভনীয় লাগছে কিন্তু দেখতে। আর এডিট করতে করতে কিন্তু আমার আবার খিদে পেয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এদিকে আলুটাও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দেব। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা প্রথমে তুলে নিচ্ছি কড়াই থেকে। তো মাংসটা বেশ অনেকটা বেশিই আছে, তাই তেলটা আর কমালাম না, ওই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভাজলে মাংসের কালারটাও বেশ সুন্দর হয়। আর কাঠের উনুনে তো মাংস বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আর যে কোনো এই যে কাঁচা পেঁয়াজগুলো, এগুলোকে আর খুঁজেই পাওয়া যাবে না, কারণ কাঠের উনুনে বন্ধুরা খুব ভালো করে সেদ্ধ হয় জিনিসপত্র। কড়াইটা বেশ তেতে গেছিলো, আমি শুধু ধরতে পারছিলাম না, তাই একটু গামছা দিয়ে ধরেছি। আর পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব লাল লাল করে ভাজিনি, মোটামুটি লাল লাল করে ভাজা হয়েছে। আর তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো আর টমেটোগুলো বেশ একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো আমাদের মেখে রাখা মাংসটা বেশ মোটামুটি আধ ঘন্টা মতন আমি মেখে রেখেছি। তো এরপরে আমরা দিয়ে দেবো মাংসটা। বন্ধুরা মোটামুটি বেশ হয়ে গেছে, একটু টমেটোগুলো লাল থাকতেই আমি দিয়ে দিচ্ছিলাম, কারণ শীতের সবজি একটু রং বেরং তরকারিটা হলে দেখতেও সুন্দর লাগে, আর খাওয়ার ইচ্ছাটা যেন আরও বেশি বেড়ে যায়। তো এর মধ্যে সমস্ত রকমের যে বাটা মশলাগুলো আমরা ইউজ করি নর্মালি সেগুলোই দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর সামান্য একটু লঙ্কা বাটা, কারণ হচ্ছে লঙ্কার গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি ইউজ করব, তাই এটা একটু দিয়েছি। আর একটা জিনিস দেবো, আমরা তো সাধারণত সবাই ধনে পাতা দিই, ধনে পাতা কুচোনো দিই, তাই তো। তো আজকে আমি ভাবলাম যে একটু বেটে দেবো, একটু স্বাদটা অন্যরকম লাগবে, তো সেটা একদম লাস্টের দিকে দেবো। এখন এটাকে ভালো করে বেশ তেলের সঙ্গে রসিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমি কিন্তু এই মুহূর্তে একটুও জল দিচ্ছি না, কারণ কাঠের উনুনে রান্না করলে, আর আমি আঁচটাকে খুব একটা বেশি দিইনি, যাতে ওই মাংসের মধ্যে যে এক্সেস জলটা থাকে সেটা বেরিয়ে আসবে, সেটাতে মাংসটা সেদ্ধ করলে মাংসটা খেতে বেশ জুসি হয়। তো সেই জন্যে আমি প্রথমে ওই যে মাংসের যে জলটা রয়েছে তার জন্য ওয়েট করছি, ভালোভাবে এই তেলের সঙ্গেই এটাকে ভালোভাবে কিন্তু আমি রসিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ এটাকে আমি 30 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এইবার কিন্তু জালটা একটু বেশি করে দেব, কারণ হচ্ছে মাংসের ভেতর থেকে জলগুলো বেরিয়ে এসেছিলো, সেগুলোকে আমি কিন্তু এই আঁচেই বেশ ওগুলোকে শুকিয়ে নিয়েছি। আর দেখুন এখন মাংসের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু বন্ধুরা খাওয়া যায় কষা মাংস হিসাবে। যদি ওই ফ্রাইড রাইস হতো তাহলে আমি এইভাবেই খেতাম। তো ওই মাংসটা যে বাটিতে মাখিয়ে রেখেছিলাম তার ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এবার কিন্তু মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি ভাজা আলু এবং জলটা দিয়ে কিন্তু এটাকে এবার ঢেকে দেবো, আর বেশ ভালো মতন জালটা এখন দেবো যাতে জলটা বেশ ফুটে যায়, আর তারপরে আবার জালটা কমিয়ে দেবো। তো এখন আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে তলার দিকটা দেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এটাকে ঢাকা দেওয়ার পরে আরও কিছুক্ষণ পরে বেশ 15 মিনিট মতন
ঢাকা দিয়ে রাখার পরে তুলে দেখলাম আলুটা এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। আর ওই যে বলেছিলাম না যে সবাই তো আমরা ধনেপাতা দিই কুচো করে, এইবারে আমি ভাবলাম যে একটু ধনেপাতাটা বেটে দেবো, তো সেটাই করলাম একদম নামানোর আগে। আর এখন কিন্তু বন্ধুরা মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা লাস্ট লুকটা।